বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব। গুরুত্বপূর্ণ অঙ্কটি হলো P4 ইকুয়াল টু 119 মাইনাস 1/P4 হলে প্রমাণ করো যে P6 মাইনাস 1 মাইনাস 36 P কিউব ইকুয়াল টু 0। তার মানে এই অংশ সমান 0 প্রমাণ করতে বলেছে। গুরুত্বপূর্ণ এই অঙ্কটি চট্টগ্রাম বোর্ড 2019 সালে এসএসসি পরীক্ষায় সৃজনশীল অঙ্ক গ নম্বরে এসেছিল। এখন আমি এই গুরুত্বপূর্ণ অঙ্কটি স্টেপ বাই স্টেপ সহজ সরল পদ্ধতিতে সমাধান করব। সমাধান দেওয়া আছে P4 ইকুয়াল টু 119 মাইনাস 1/P4, বা এই যে P4 বসালাম, এই যে ডান পাশে মাইনাস 1/P4 বামে আনলে প্লাস 1/P4 ইকুয়াল টু এই যে 119, বা এখানে P4 কে আমরা ভাঙাবো P স্কয়ার তার উপরে স্কয়ার প্লাস 1/P4 কে ভাঙাবো 1/P স্কয়ার তার উপরে স্কয়ার ইকুয়াল টু এই যে 119 আমরা বসাই দিলাম। এখন এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সম্পূর্ণটারে এ ধরবো, বাইরে স্কয়ার। এই ব্র্যাকেটের সম্পূর্ণটারে আমরা বি ধরবো, বাইরে স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয়ের সূত্র হলো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 119, বা এই যে এই অংশটুকু আমরা বসাই দিলাম। এই যে পি স্কয়ারে কেটে গেল, ডান পাশে এই যে 119 মাইনাস 2 ডানে গেলে এই যে প্লাস 2 হয়। এখন আমরা এখানে যে এই অংশটুকু আবারও বসাই দিলাম ইকুয়াল টু 119 আর 2 যোগ করলে হয় 121, বা এই যে পি স্কয়ার প্লাস 1/পি স্কয়ার এখানে বসালাম, স্কয়ারটা ডানি ট্রান্সফার করলে রুট হয়, আর এই যে 121 বসালাম, বা এই অংশটুকু এখানে কিন্তু বসাই দিলাম ইকুয়াল টু 121 কে রুট করলে 11 হয়। এখন প্রশ্ন হলো এই যে পি কে ধরবো 1/পি কে বি ধরবো, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয়ের সূত্র হলো a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়াল টু এই যে 11। এখানে প্লাস দেওয়া যাবে না, কারণ এখানে আছে মাইনাস দিব, বাইরে আছে প্লাস দিব। তাহলে এখানে যদি আমরা প্লাস দিই এখানে মাইনাস দিই, তাহলে কিন্তু এই -2 ডানে গেলে 11-এর সাথে 13 হবে, তাহলে অঙ্কটা মেলবে না। তাই এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে 3টে, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়াল টু এই যে 11, বা এখানে এবার এখানে যে আমরা বসাই দিলাম এই অংশটুকু এখানে বসাই দিলাম ইকুয়াল টু এই যে এখানে পিতে কেটে গেল, +2 ডানে গেলে এখানে হচ্ছে -2, তাহলে এই 11 -2 হলো এখানে কিন্তু, বা এই যে p মাইনাস 1/p বসাই দিলাম ইকুয়াল টু স্কয়ারটা ডানি ট্রান্সফার করলাম, রুট হয়ে গেল, আর 11 থেকে 2 ফেললে এখানে থাকে 9। তাহলে আমরা কিন্তু এখানে পেয়ে গেছি হচ্ছে পি, বা p মাইনাস 1/p ইকুয়াল টু এই যে 9 কে রুট করলে 3 হয়। এটারে 1 নম্বর সমীকরণে রাখলাম, পরবর্তীতে এই মানটা প্রয়োজন হবে। এখন উভয় পক্ষকে কিন্তু ঘন করতে হবে, উভয় পক্ষকে আমরা ঘন করে দেব। তাহলে উভয় পক্ষকে যদি ঘন করি তাহলে p মাইনাস 1/p তাকে কিন্তু এই যে ঘন করে দিলাম ইকুয়াল টু এই 3 কেও কি ঘন করলাম, তাহলে এখানে লিখে দিচ্ছি ঘন করে। তাহলে p কে আমরা a ধরবো, 1/p কে b ধরবো, তাহলে a মাইনাস b হোল কিউব এর ঘনফলের সূত্র হচ্ছে, বা a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব ইকুয়াল টু এই যে 3 এর উপরে কিউব মানে এই ব্র্যাকেটের ভিতরে 3 দিয়ে 3 আছে এবং গুণ আকারে আছে, তাহলে 3 দিয়ে 3 গুণ করলে হয় 27, আমরা এখানে 27 বসাই দিলাম। এখানে এই যে বা দিয়ে এই যে পি কিউব বসালাম, আর এখানে এই কিউবটা 1 এর পরে আছে, তাহলে এখানে 3 দিয়ে 1 গুণ করলে 1 হয়, আর এই কিউবটা পির উপরে আছে, তাহলে এই যে পি কিউব হয়। তাহলে এটা আর এটা আমরা আগে নিয়ে নিলাম, আর এখানে কিন্তু এই যে মাইনাসটা বসালাম, আর এখানে 3p স্কয়ার ইন্টু 1/p এই যে এখানে বসাই দিলাম, আর এখানে এই যে 3p এখানে প্লাস দিয়ে এই যে এখানে 3p বসালাম, স্কয়ারটা 1 এর পরে আছে, দুটো 1 গুণ করলে 1, স্কয়ারটা পির উপরে আছে, তাহলে অবশ্যই পির উপরে স্কয়ার দিয়ে দিলাম ইকুয়াল টু এই যে 7। এখন
এখানে কিন্তু একটা বিষয় খেয়াল করতে হবে। তাহলে বা দিয়ে আমরা কিন্তু এখানে বা দিয়ে এই অংশটুকু আবারও বসাই দিলাম। এখানে উপর নিচে কাটাকাটি হয়েছে, তাহলে পি দিয়ে যদি আমরা পি স্কয়ারটা কাটি তাহলে এখানে পি থাকবে, আর এই যে 3 আর এই যে প্লাস এখানে এই যে 3 বসাই দিলাম। পি দিয়ে যদি পি স্কয়ারটা কাটি তাহলে এখানে নিচে পি থাকবে, উপরে 1 থাকবে, তাহলে 1/p ইকুয়াল টু এই যে 27 বসাই দিলাম। এখন এখানে কিন্তু এই অংশটুকু আবারও বসাই দিলাম, এই অংশটুকু হুবহু বসাই দিলাম। আর এখানে কিন্তু এই যে 3p প্লাস 3 ইন্টু 1/p, এখান থেকে কিন্তু -3 এই যে মাইনাস দিলাম, আর এই 3 আর 3 কমন নিলাম, তাহলে মাইনাসে মাইনাসে ভিতরে আছে প্লাস পি, এর আগে প্লাস এর আগে কিন্তু মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এই যে 1/p 3 কেটে গেল, ইকুয়াল টু হচ্ছে 27। তাহলে আমরা এই লাইনে পেয়ে গেলাম পি কিউব মাইনাস 1/p কিউব মাইনাস 3 ইন্টু পি মাইনাস 1/p ইকুয়াল টু 27। তাহলে এখানে কিন্তু পি মাইনাস 1/p এর মান কিন্তু এই যে এখানে 3 আছে, এই 3টা আমরা এখানে বসাই দেব। এই যে বা পি কিউব মাইনাস 1/p কিউব বসাই দিলাম, মাইনাস এই যে 3 বাইরে 3 কমন নিলাম, ইন্টু এখানে কিন্তু এই 3টা হচ্ছে পি মাইনাস 1/p এর স্থানে 3 বসালাম, ইকুয়াল টু এই যে 27। তাহলে এখানে বা এই অংশটুক বসাই দিলাম আবারও, ইকুয়াল টু এই যে ডানের পাশের এই 27 3 3 9 মানে -9, ডানি ট্রান্সফার করলে +9 হয়ে গেছে। তাহলে এখানে বা এই অংশটুকু আবারও বসাই দিলাম, ইকুয়াল টু 27 যোগ 9, তাহলে 36 হয়। এখন এখানে কিন্তু পি কিউব আর এই পি কিউবের নিচে একটা 1 আছে, তাহলে 1 আর পি কিউবের লসাগু আছে পি কিউব, তাহলে এখানে পি কিউব নিয়ে নিলাম, তাহলে পি কিউব গুণ পি কিউব, তাহলে পি এর মাথায় 6, এখানে যে মাইনাস পি কিউবের ভিতরে একবার যায়, একককে এখানে 1, ইকুয়াল টু এই যে 36। এখন এখানে আর গুণন করতে হবে, তাহলে এর নিচে একটা 1 আছে, তাহলে 1 দিয়ে যদি এই অংশকে গুণ করি বা দিয়ে যা অক্ষে তাই, ইকুয়াল টু এই যে পি কিউব আর এই 36 গুণ করলে 36 পি কিউব হয়। এখন অঙ্কে বলেছে যেটা সেটা কিন্তু এখানে সাজাই দিলেই হয়ে যাচ্ছে। তাহলে এখানে অতএব এই যে p6 মাইনাস 1 আমরা বসাই দিলাম, আর এই যে ডান পাশে প্লাস 36 পি কিউব আছে, বামে আনলাম 36 পি কিউব হইলো, তাহলে মাইনাস 36 পি কিউব হইলো ইকুয়াল টু 0। অঙ্কে কিন্তু বলেছে p6 মাইনাস 1 মাইনাস 36 পি কিউব সমান 0, এটাই প্রমাণ করতে বলেছে। আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি পৌঁছে গেলাম, তাহলে এখানে অবশ্যই আমরা অঙ্কে বলেছে প্রমাণ করো যে, তাই এখানে প্রুফ লিখে দিলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল TCCom90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।